আমার একটা কোয়েশ্চেন আছে আপনার জন্য। আপনি কি মনে করেন যে গুগল ম্যাপ ব্রাউজিং করা একটা ভালো আইডিয়া বা এটা কি ভালো দিক? কারণ আমি বিগত ২ দিন যাবৎ খুব অসুস্থ থাকার কারণে বাসায় বসে গুগল ম্যাপ ব্রাউজিং করতেছিলাম। দেখতেছিলাম আমার আশেপাশে কী আছে। তো আমি একটা খুব সুন্দর একটি জায়গা পাই। তার আগে আমি আমার সম্পর্কে বলে নিই। আমার নাম নাহিদুল ইসলাম নাহিদ। আমি থাকি প্রাগে, যেটা কিনা ইউরোপের অনেক সুন্দর একটি শহর। তো আমি আমার বাসা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে একটা লেক পাই গুগল ম্যাপে, যেটা দেখাইতেছিল অনেক সুন্দর একটা লেক, আর রেটিং খুব ভালো ছিল। তো আদৌ কি এটা গুগল ম্যাপ ব্রাউজিং করা ওয়ার্থ ইট? লেটস লেটস গো অ্যান্ড সি। তো আমার কাছে এরকম কোনো গাড়ি বা বাইক নাই, বাট আমি এটা ইউজ করি। তো আমার মাত্র ওই সামনে যে রাস্তাটা আছে এখান দিয়ে আইতেছে, আমি এখান দিয়ে মাত্র আসলাম। তো আসার সময় আমি দেখলাম যে এখানে একটা এখানে দাঁড়ায় লেকের ভিউ এনজয় করার মতো একটা জায়গা আছে। জায়গাটা অনেক পিসফুল, লাইক আশেপাশে শুধু পাখির আওয়াজ আর অন্য কোনো বাসের হর্ন নাই, কিছু নাই। যেহেতু এখানে সিটিতেও কোনো বাসের হর্ন নাই, বাট গাড়ির যাওয়া আসার তো শব্দ হয়, তাই না? বাট এখানে ওরকম কোনো শব্দ নাই। আই হোপ যে পাখির আওয়াজগুলো শোনা যাইতেছে। আই নো, আমি জানি যে আমি আজকে চলে আসছি এখানে খুবই বৃষ্টিময় একটা দিনে, বাট এখানে আজ এই শব্দটা পাইতেছি, যে ফিলটা পাইতেছে, এটা আসলেই ওয়ার্থ ইট এখানে আসা। ১৩ কিলোমিটার রাইড করে এখানে আসা, আই গেস এখানে আসা পুষাইছে, এরকম না যে পুষায় নাই, ভালোই। এখান থেকে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে ওইখানে। তো এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, যেখানে উল্লেখ করা আছে ওই সব পাখিগুলা, যেসব পাখিগুলা পানিতে থাকতে বেশি পছন্দ করে। তো আরেকটা যে জিনিস আমি লক্ষ্য করলাম এখানে, এটা হলো যে এদিকে অনেক আর্টিফিশিয়াল পাখির বাসা বানানো আছে, যেগুলো প্রবাবলি গভর্নমেন্টের তরফ থেকে বা অনেকগুলো ভলেন্টারি গ্রুপ আছে যারা এগুলো করে, ওদের তরফ থেকে বানানো আছে। যেরকমটা আমি বলতেছিলাম যে আসলে এখানে যে আর্টিফিশিয়াল পাখির বাসাগুলো বানানো হয়, এগুলো বেশিরভাগগুলোই ভলেন্টারি গ্রুপ থেকে বানানো হয়। তো আমি এখন আসার পথে একজনের সাথে দেখা হলো, যে কিনা ভলেন্টারি আশেপাশে খুঁজে দেখতেছে কোথাও ময়লা আছে কিনা। জানি না আসলে জঙ্গলের ভেতর থেকে ময়লা, বাট সে ময়লা খুঁজে বার করতেছে, বার করে একটা ব্যাগ নিয়ে রাখছে, এখানে পড়তেছে। কয়েকটা পাইসও দেখছি। আর কিছু মানুষ এখানে লেকের পাশ দা নিচে দিকে বসে এরা ফিশিং করতেছে। কিন্তু এখানে ফিশিং করার জন্য একটা লাইসেন্স দেওয়া লাগে। তো বাইরে থেকে চলে আসতেছিলাম, ভাবলাম যে আরেকটা জিনিস দেখাই। বেসিক্যালি আমি থাকি যেখানে, এটা হচ্ছে প্রাগের সবচেয়ে উঁচু জায়গা আর কি। এখান থেকে পুরো প্রাগ সিটি এখান থেকে দেখা যায়। মোস্ট অফ টাইম আমি রাতের দিকে বা যখন বিকালের দিকে ওইটা ভালো থাকে, এখানে এসে বসে থাকলে অস্থির লাগে।